নমস্কার, আপনারা শুনছেন প্রেতকথা 2.0। চলে এসেছি আজকে আরও একটি নতুন ভৌতিক গল্প নিয়ে, যেটা শুনলে আপনাদের ভয় লাগতে বাধ্য। চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। আজকের গল্প নাম হচ্ছে তারানাথ তান্ত্রিক। বর্ষার রাত, আকাশে বিদ্যুতের চিকচিক, দূরে বাঁশবনের মাথা দুলছে হাওয়ায়। নদীর ধারে ছোট্ট গ্রাম চণ্ডীপুর। সন্ধ্যা নামলেই গ্রামের মানুষ দরজা জানালা বন্ধ করে দেয়, কারণ বহু বছর ধরে ওই গ্রামের জমিদার বাড়িটাকে সবাই এড়িয়ে চলে। লোকমুখে শোনা যায় সেখানে নাকি রাতের বেলা শাঁখ বাজে, কারো কান্নার আওয়াজ ভেসে আসে, আর মাঝে মাঝে দেখা যায় সাদা শাড়ি পরা এক মহিলাকে। সেই সময় কলকাতায় ছিলেন বিখ্যাত তান্ত্রিক তারানাথ তান্ত্রিক। তার অলৌকিক শক্তির কথা বহু মানুষ জানত। কেউ বলতো তিনি মৃত আত্মার সঙ্গে কথা বলতে পারেন, কেউ বলতো তার চোখে নাকি অদৃশ্য জগৎ দেখা যায়। একদিন গভীর রাতে তার বাড়িতে এলেন এক বৃদ্ধ, ভিজে কাপড়, কাপা গলা। বাবা তারানাথ, আমাদের গ্রামটাকে একটু বাঁচান। তারানাথ ধূপে আগুন দিলেন, ঘরটা ধোঁয়ায় ভরে উঠল। কি হয়েছে খুলে বলুন। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, আমাদের জমিদার বাড়িতে এক অশরীরী শক্তি বাসা বেঁধেছে। প্রতি অমাবস্যায় একজন করে মানুষকে নিখোঁজ হয়ে যায়। গতকাল আমার নাতনিটাও হারিয়ে গেছে। তারানাথ চোখ বন্ধ করলেন, কয়েক সেকেন্ড নীরব থাকার পর বললেন, ওখানে শুধু ভূত নেই, আরও ভয়ঙ্কর কিছু আছে। পরদিন ভোরে তিনি রওনা দিলেন চণ্ডীপুরের উদ্দেশ্যে। গ্রামে পৌঁছাতেই অদ্ভুত একটা ঠান্ডা আবহাওয়া অনুভব করলেন তিনি। অথচ তখনও বর্ষার গরম ছিল। গ্রামের লোকেরা দূর থেকে তাকিয়ে রইল। এক বৃদ্ধ ফিসফিস করে বলল, ওই বাড়িতে গেলে কেউ আর ফিরে আসে না। তারানাথ মৃদু হেসে বললেন, সব আত্মাই খারাপ হয় না, কিছু আত্মাকে খারাপ বানিয়ে দেওয়া হয়। সন্ধ্যা নামতেই তিনি জমিদার বাড়ির সামনে পৌঁছালেন। বাড়িটা যেন মৃত, দেয়ালে শ্যাওলা, ভাঙা বারান্দা, কালো জানালা, ভিতর থেকে কেউ যেন তাকিয়ে আছে। তারানাথ মাটিতে গঙ্গা জল ছিটিয়ে মন্ত্র পড়লেন। হঠাৎ দরজাটা ভিতর নিজের থেকেই কড়ার শব্দে খুলে গেল। আজকের এই তারানাথ তান্ত্রিকের গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আর গল্পটা যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আর গল্পটা আপনারা পুরোটা শুনুন, আশা করছি ভালো লাগবে। তো চলুন। দরজাটা কড়ার শব্দে খুলে গেল। ভিতরে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে এলো। দেয়ালে পুরনো ছবিগুলো ঝুলছে, কিন্তু আশ্চর্য ব্যাপার, সব ছবির চোখ যেন তার দিকেই তাকিয়ে। তিনি বুঝলেন বাড়িটা অশুভ শক্তিতে পূর্ণ। হঠাৎ উপরের তলা থেকে আওয়াজ শোনা গেল, টক টক টক, কারোর পায়ের শব্দ, যেন কেউ হেঁটে এগিয়ে আসছে তারানাথের দিকে। তারানাথ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন, হাতে রুদ্রাক্ষের মালা, ঠোঁটে মন্ত্র। উপরে পৌঁছাতেই তিনি দেখলেন একটা মেয়ে কোণের দিকে দাঁড়িয়ে, সাদা পোশাক, চুল এলোমেলো। মেয়েটা কাঁদছে, বলছে, আমাকে বাঁচান। তারানাথ এগিয়ে গেলেন, বললেন, কে তুমি? মেয়েটা মুখ তুলতেই তিনি স্তব্ধ। মেয়েটার চোখ দুটো সম্পূর্ণ কালো। হঠাৎ সে বিকট গলায় চিৎকার করে উঠল, পালিয়ে যান, সে আসছে। ঠিক তখনই পুরো বাড়িটা কেঁপে উঠল। দূরে অন্ধকার করিডরে দেখা গেল এক লম্বা ছায়া। ধীরে ধীরে সেটা এগিয়ে আসছে। তারানাথ অনুভব করলেন এটা কোনো সাধারণ প্রেতাত্মা নয়। ছায়াটা কাছে আসতেই বোঝা গেল এক বিশাল দেহী মানুষ, শরীরে পোড়া দাগ, চোখে আগুনের মতো লাল আভা, তার হাতে ভারী লোহার শিকল। সে গর্জে উঠল, এই বাড়ি আমার। তারানাথ মন্ত্র পড়ে ত্রিশূল তুললেন, কিন্তু আশ্চর্য, কোনো কাজ হচ্ছে না, বরং ছায়াটা আরও শক্তিশালী হয়ে উঠছে। তখন এই ছোট মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, ও মানুষ নয়, ওকে ডাকা হয়েছে। কে ডেকেছে? মেয়েটা আঙুল তুলে বাড়ির পিছনের দিকে তা ইশারা করলো। তারানাথ বুঝলেন রহস্যের মূল ওখানে। তিনি নিচে নেমে বাড়ির পিছনে গেলেন। সেখানে একটা পুরনো মন্দির ছিল। মন্দিরের দরজা ভাঙা। ভিতরে ঢুকতেই তিনি দেখলেন কালো পাথরের এক ভয়ঙ্কর মূর্তি, সামনে শুকনো রক্তের দাগ, আর মাটিতে আঁকা তন্ত্রের চিহ্ন। হঠাৎ তার ভিতর ভেসে উঠল অতীতের দৃশ্য।
বহু বছর আগে এই জমিদার বাড়ির মালিক ছিলেন রুদ্রনারায়ণ। তিনি কালোতন্ত্র চর্চা করতেন। অমরল্লভে তিনি এক পিশাচ সাধনা শুরু করেন। সেই সাধনার জন্য বলি দেওয়া হয়েছিল গ্রামের বহু মানুষকে, এমনকি নিজের ছোট মেয়েটাকেও তিনি ছাড়েননি। কিন্তু সাধনা সম্পূর্ণ হওয়ার আগেই ভয়ঙ্কর আগুন লাগে। রুদ্রনারায়ণ মারা যায়, কিন্তু তার আত্মা পিশাচের সঙ্গে এই মিশে তাকে এই বাড়িতে আটকে যায়। তারানাথ চোখ খুললেন, তাই তো, এই আত্মা নয়, পিশাচবদ্ধ আত্মা। হঠাৎ পিছন থেকে ভেসে এলো গর্জন, তুই অনেক জেনে ফেলেছিস। রুদ্রনারায়ণের বিকট রূপ মন্দিরের দরজায় দাঁড়িয়ে। চারিদিকে ঝড় শুরু হলো। মন্দিরের প্রদীপগুলো নিভে যেতে লাগলো। তারানাথ শান্ত গলায় বললেন, তোমার মুক্তি দরকার। রুদ্রনারায়ণের প্রেতাত্মা বলল, আমার মুক্তি নয়, আমি শক্তি চাই। বলে সে ঝাঁপিয়ে পড়ল তারানাথ তান্ত্রিকের উপর। তারানাথ সঙ্গে সঙ্গে আগুনের বৃত্ত তৈরি করলেন। মন্ত্রের শব্দে পুরো মন্দির কাঁপতে লাগলো। কিন্তু পিশাচটা অস্বাভাবিক শক্তিশালী। সে এক ঝটকায় আগুন থেকে বেরিয়ে এলো। তারানাথ মাটিতে পড়ে গেলেন, মুখ দিয়ে রক্ত বেরোলো। ঠিক তখনই সেই ছোট মেয়েটার আত্মা এসে দাঁড়ালো তার সামনে। সে কাঁদতে কাঁদতে বলল, আমার বাবাকে থামান, না হলে সবাই মারা যাবে। তারানাথ বুঝল শেষ অস্ত্র ব্যবহার করতে হবে এবার। তিনি নিজের আঙ্গুল কেটে রক্ত দিয়ে মাটিতে এক বিশাল যন্ত্র আঁকলেন। তারপর চোখ বন্ধ করে মহাকালীর মন্ত্র জপ করতে লাগলেন। ওং রিং মং কালিয়ং নমঃ। চারিদিকের বাতাস ভারী হয়ে উঠল। মন্দিরের ঘণ্টা বাজতে লাগলো। হঠাৎ মন্দিরের ভিতরে কালো ধোঁয়া ঘুরতে লাগলো। রুদ্রনারায়ণ ভয় পেয়ে পিছিয়ে গেল। না না, এই মন্ত্র নয়, এই মন্ত্র নয়। তারানাথ গর্জে উঠলেন, যে শক্তিকে অপব্যবহার করে সেই শক্তিই তার বিনাশ ডেকে আনে। হঠাৎ যন্ত্র থেকে আগুন বেরিয়ে রুদ্রনারায়ণকে ঘিরে ধরল। সে ভয়ঙ্কর চিৎকার করতে লাগলো, আমাকে বাঁচাও। কিন্তু মুহূর্তের মধ্যেই তার শরীর ধোঁয়ায় মিলিয়ে গেল। মন্দির নিস্তব্ধ, ঝড় থেমে গেল। ছোট মেয়েটার আত্মা ধীরে ধীরে হাসল। তার কালো চোখ আবার স্বাভাবিক হয়ে গেল। ধন্যবাদ বলেই সে আলোর মধ্যে মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল জমিদার বাড়ির কালো ছায়া যেন কেটে গেছে। বহু বছর পর প্রথমবার পাখির ডাক শোনা গেল সেখানে। গ্রামের লোকেরা প্রথমবার পাখির ডাক শুনল। তারানাথের পায়ে পড়ে কাঁদতে লাগলো গ্রামের লোকেরা। কিন্তু তারানাথ চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিলেন। এক যুবক জিজ্ঞাসা করল, সব শেষ তো বাবা? তারানাথ ধীরে বললে, না, পৃথিবীতে অন্ধকার কখনো শেষ হয় না, শুধু কিছু দিনের জন্য লুকিয়ে থাকে। এই বলে তিনি গ্রাম ছেড়ে চলে গেলেন। কিন্তু গল্প এখানেই শেষ না। সেই রাতেই গ্রামের এক ব্যক্তি দেখেছিল জমিদার বাড়ির ভাঙা জানালায় কেউ দাঁড়িয়ে আছে। দুটি লাল চোখ জ্বলছে অন্ধকারে, আর দূর থেকে ভেসে আসে শিকলের শব্দ, টক টক টক। আমাদের গল্প ছিল তারানাথ তান্ত্রিক। গল্পটি শেষ হলো। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারাও যদি এমন কোনো গল্প পাঠাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।